অনুষ্ঠানের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কি হতে পারে? এমন নয় তো যে এরা আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে? কি করছিস তুই দিদি? ওখানে সত্যনারায়ণের পুজো চলছে আর তুই ফোন নিয়ে ব্যস্ত। সকলে দেখে তোকে কি ভাববে? তুই ওদিকে যা, আমি কথা বলছি। হ্যালো জানকী। হ্যালো। হ্যালো কে? আমি একটু পরে কল করছি। ও এখন একটু ব্যস্ত আছে। জানকীর সাথে কথা বলে যাবে, একটু আর্জেন্ট আছে প্লিজ। হ্যালো দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, লেট হচ্ছে। হর্ষ এখানে নেই তো, তাই তোমার আশীর্বাদ আমরা হর্ষের ফটো রেখে করব। এটাই সুবর্ণ সুযোগ বন্দনা, সুযোগের সদ্ব্যবহার কর। দেখে অনেক খুশি মনে হচ্ছে জানো কি? আর হবে নাই বা কেন? যেটা স্বপ্নেও ভাবতে পারোনি সেটা যে পূরণ হচ্ছে তোমার, জাস্ট লাইক ড্রিম কাম ট্রু। তবে এটা মানতেই হবে, একটা ছোট্ট পরিবারের একটা সাধারণ মেয়ে আর কোথায় উচ্চবিত্ত পরিবারের ছেলে, যে হর্ষের কোম্পানির তুমি সাধারণ এমপ্লয়ি ছিলে, এখন সেই হর্ষের কিনা রানী হতে চলেছ। সবাই কত খুশি, তোমার পরিবার, আমাদের পরিবার, ব্যাস। বেচারা হর্ষ। তোমার কি মনে হয় না জানো কি, তোমার জানার অধিকার রয়েছে যে তোমার প্রিন্স চার্মিং তোমাকে আদৌ প্রিন্সেস করতে চায় নাকি? কিচ্ছু না ঠাকুমা, আমি তো জিজ্ঞেস করছিলাম আমাদের দেওয়া লেহেঙ্গাটা ওর পছন্দ হয়েছে নাকি। খুব সুন্দর লাগছে তোমায়। ঠাকুরমশাই, আমি এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি এসো মা। বাবা, ওই তোমার সাথে একটু কথা বলার আছে, খুব দরকারি। ভেতরে গিয়ে কথা বলি প্লিজ। কি হয়েছে রে মা? কি হয়েছে? বাবা, আমার না একবার হর্ষ স্যারের সঙ্গে কথা বলাটা খুব দরকার। হর্ষের সঙ্গে কথা বলবি? মা, ও তো বিদেশে রয়েছে, তো কিভাবে কথা বলবি? বাবা, যাই হোক না কেন, একবার ওনার সঙ্গে কথা বলতে চাই আমি। জানি না কেন কেমন ভয় করছে আমার, কিছু ঠিক লাগছে না। একবার কথা বললে অন্তত জানতে পারবো উনি এই বিয়েটা কারোর প্রেসারে পড়ে করছেন না তো। আর তুমি দেখো না, উনি আজকের দিনেও এখানে এলেন না, আমাকে একবারও কিছু বললেনও না। আমি এই বিয়েটা করতে পারবো না যতক্ষণ না হর্ষ স্যারের সাথে আমার কথা হচ্ছে। বাবা, আমার মনের শান্তির জন্য শুধু একবার আমার সাথে কথা বলিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে মা, তুই তোর মনের ইচ্ছাটা পূরণ করে নে। হ্যাঁ, সম্বন্ধে কোনো তাড়াহুড়ো করা উচিত নয়। আমি কথা বলছি শাস্ত্রী বাবুর সঙ্গে। আগে আসুন না, আসুন না। জানো কি, একবার হর্ষের সঙ্গে কথা বলতে চাইছে। আমি সব শুনেছি। হর্ষের সাথে আমি তোমায় কথা বলাবো। তুমি আমার পরিবারের বউ, হর্ষের হবু স্ত্রী। এই জন্য তোমার সব ইচ্ছা ঠাকুমা পূরণ করবে। বাবা রাম, মা, এখনই হর্ষকে ফোন করো। হ্যাঁ মা।
এখনই ফোন করছি। ধন্যবাদ। আরে মা আয়। কি হচ্ছে এখানে? কি শর্ত রেখেছে আর তুমিও মেনে নিলে? যা বলবে তাই মেনে নেবে? একবার হর্ষের সঙ্গে কথা বলতে চাইছি। কি কথা বলবে? এটা আবার কি শর্ত? যখন ওনাদের কোনো অসুবিধে নেই তাহলে আমরা মধ্যে খামোখা এসব। আরে চলো চলো কি যে চলো করো না চলো। তুমি। হ্যালো, ডোন্ট ওয়ারি বাবা, তুমি বৌদির সঙ্গে কথা বলো, আমি দাদাকে রাজি করাচ্ছি। ঠিক আছে বাবা। ব্যাস, হর্ষের মিটিং শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ও অনলাইনে আসতে পারে। তোমার বাবা খুব স্মার্ট, হর্ষকে ভিডিও কলে আনার রাস্তা বার করেও নিয়েছে। দেখা যাচ্ছে না কেন? মনে হচ্ছে ওনার ক্যামেরাটা অফ রয়েছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হাই জামাইবাবু। সরি, আপনাদের আমার জন্য কিছুটা অপেক্ষা করতে হলো। শাস্ত্রী বাবু, আগে আপনি যদি কিছু মনে না করেন তো আমরা সবাই একটু বাইরে গিয়ে বসি, ওদের দুজনকে একলা কথা বলতে দিই। একদম ঠিক বলেছেন। আরে বাবা, ছেলে মেয়েদের আলাদা কথা বলতে দাও, আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান। বলুন না আপনি কি বলতে চান আমাকে। স্যার আসলে আমি জানতে চাইছিলাম যে আমি বলতে চাইছি যে আপনি আমার সাথে কেন বিয়ে করতে চান। আমি বলতে চাইছি যে আমি ছোট্ট একটা শহরের খুব সাধারণ মেয়ে। কেন? আই মিন আই নো, আমার কাছে বিয়ে কোনো স্টেটাস সিম্বল নয়। আমার কাছে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক, যেটাকে মেনটেন করার জন্য বড় শহর ছোট শহর ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স টু মি ইজ আপনার আর আমার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ স্যার, জানি না এই প্রশ্নটা আপনাকে কিভাবে করব। হয়তো প্রশ্নটা খুবই পার্সোনাল হয়ে যাবে, তবে আমার জানাটা খুব দরকার। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? আই মিন কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন? ভালোবাসতাম। যদি সম্পর্কে ভালোবাসা না থাকে না তাহলে জীবনটা অপূর্ণ লাগে, আর যদি সম্পর্কে ভালোবাসা থাকে তাহলে জীবনটা সম্পূর্ণ মনে হয়। কিন্তু আমি কেন আমাকেই কেন পছন্দ হলো? ভীষণ ভালো আপনি। আপনার কাছে টাকা পয়সার থেকেও দামি সম্পর্ককে আপনি সম্মান দিতে জানেন, দায়িত্ব নিতে জানেন, ভালোবাসতে জানেন। আপনার কাছে সত্যি কথা সব সময় সবার আগে প্রাধান্য পায়, আর সেই জন্য আই লাইক দ্যাট। কিন্তু স্যার, জানো কি, একটা কথা বলি তোমায়, আমি জানি না এই কথাটা আমার বলা উচিত কিনা। আমি ভালোবাসাতে আগেও ঠকেছি, তোমারই মতো। সেই জন্য আমাদের দুজনের অবস্থাটা একই। আমি একটা নতুন রাস্তা খোঁজার, কে বলতে পারে কোনো নতুন ঠিকানা পেতে পারি? কে বলতে পারে এই অচেনা সম্পর্কের মধ্যেই জন্ম জন্মান্তরের বন্ধন রয়েছে, হয়তো যাকে বলা হয় প্রেমের বন্ধন। ওই প্রেমের বন্ধন রয়েছে। এবার আমাকে যেতে হবে, একটা মিটিং আছে। কিন্তু আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আই হোপ আপনারও আমার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
হ্যাঁ বলেছে। অভিনন্দন, অনেক অভিনন্দন। মেয়ে রাজি হয়ে গেছে, মিষ্টি মুখ করাও। এখনই মিষ্টি নিয়ে আসছি। এরম কাণ্ড দেখেছো কখনো? তোমাদের পরিবার রিং সেরিমনিকে ফটো সেরিমনি করে ছেড়েছে। আপনারা একটু শুনুন, আপনাদের সবাইকে আমি কিছু বলতে চাই। বিয়েটা পাটনায় হবে, আর আপনারা সবাই অতিথি হয়ে ওখানে আসবেন। শাস্ত্রীবাবু, বিবাহ তো মেয়ের বাড়ি থেকেই হওয়া রীতি, তাহলে পাটনায় গিয়ে? ওটা তো মেয়েরই বাড়ি, তাই না? আরে জানকী তো পাটনাতেই থাকবে, শাস্ত্রী মেনশনে, ওখানেই ওর বিয়ে হবে। দেখুন শ্রীবাস্তব বাবু, আমরা জানকী আর হর্ষের বিয়েটা একটা অন্য লেভেলে করতে চাই। আপনি ভুল বুঝবেন না, এত ধুমধাম করে বিয়েটা দিতে চাই যেটা শাস্ত্রী পরিবারে কখনো হয়নি আর ভবিষ্যতেও কোনোদিন হবে না। আপনারা তো জানেন হর্ষ একজন খুব বড় বিজনেসম্যান। আমরা যদি সাধারণভাবে ওর বিয়েটা করাই, মিডিয়ার লোকেরা, প্রেসের লোকেরা আপনাদের পেছনে পড়ে যাবে, বিরক্ত করবে আপনাদের। সেই জন্য এটা আমার ওপরই ছেড়ে দিন। আমার উদ্দেশ্যটা তা নয় যে আপনি কষ্ট পান, মন খারাপ করেন। আমার উদ্দেশ্যটা হলো আপনাকে কোনো রকম ঝামেলায় না ফেলা। এখন তো আমরা একই পরিবারের লোক, তাই না? তাহলে কিসের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওটা তো জানকীরই বাড়ি। একদম ঠিক বলেছেন দাদা। বাড়ি তো মেয়ে বউদেরই হয়, তাই ওই বাড়িটা তো জানকীরও। ওখানে যদি বিয়ে হয় তাহলে আমাদের খুব সৌভাগ্য। তাই আরে তো একদম ঠিক বলেছেন আপনি। তাহলে ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাটনার জন্য রওনা হয়ে যাই। নিশ্চয়ই। হে ভগবান, বিবাহে যেন কোনো বিঘ্ন না ঘটে। মিস্টার হর্ষ শাস্ত্রী, কোণে ছাড়া বিয়ে হয় না, আর তোমার কোণে তো আমিই হব, জানকী নয়। এই বিয়ে হবে না, এই বিয়ে আমি কখনো হতে দেব না। এরা সবাই এবার চলে গেল না তো? ড্যাম ইট! আবার যখন এখানে আসবো তখন সবকিছু একই রকম থাকবে, কিন্তু আমি বদলে যাব। আজকের জানকী হর্ষ শাস্ত্রী হয়ে যাবে। যেভাবেই হোক এই বিয়ে আমায় ভাঙতেই হবে, কিন্তু জানকীকে দেখতেই পাচ্ছি না। ওদিকে দেখি।
যেভাবেই হোক এই বিয়ে আমায় ভাঙতে হবে, না হলে জানকীকে দেখতে পাচ্ছি না। আমাকে যেন কোনো মেয়ে ডাকলো। মেয়ে? হ্যাঁ। এখানে তো কোনো মেয়েকে দেখছি না। হ্যাঁ, কে জানে, হতে পারে আমি হয়তো ভুল শুনলাম। আসলে আমি তুলসী গাছটা নিতে এসেছিলাম। আমার মা প্রত্যেক দিন এতে জল দিতেন। বলতেন যে যে বাড়িতে মা তুলসীর আশীর্বাদ থাকে সেখানে সব সময় শান্তি থাকে। আর আমি যেখানেই যাই না কেন এটা যেন নিজের সঙ্গে নিয়ে যাই, সেই জন্য আমি এসেছিলাম আবার। নিশ্চয়ই মা, তোমার মায়ের আশীর্বাদ আর মা তুলসীর কৃপা দুটোই তোমার সঙ্গে আমার বাড়িতে যাবে। চলো রওনা হই। হ্যাঁ। এই রাম শাস্ত্রী আমার পুরো খেলাটা বিগড়ে দিল। ওয়েলকাম টু দ্য শাস্ত্রী আউটহাউস। এ হলো আমার সবচাইতে ছোট ছেলে শেখর। আর বৌমাকে স্বাগত তো আরতি করে করতে হবে। আর আরতির থালা, থালাও চলে এসছে। বাবা আমি করব? শিওর। ওয়েলকাম। আসুন আসুন সবাই ভেতরে আসুন প্লিজ। আরে আসুন আসুন, বসুন, নিজের বাড়ি মনে করুন। ওয়েলকাম হোম জেবি। কি জেবি? শর্ট ফর্ম অফ জানকী বৌদি। আচ্ছা, এই বৌদি রোদি বলতে হবে নাকি? শুধু জানকী বললে চলবে না? এই যে ছোট নবাব, নিউ জেনারেশনের কাজটা কি? পুরনো সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া। এত ইনফর্মাল হবার কোনো দরকার নেই। বৌদিকে বৌদি বলেই ডাকবে, বুঝেছ? কমান, গেট আপ গেট আপ গেট আপ গেট আপ। বৌদিকে প্রণাম করো, কমান। অ্যাজ ইউ সে বাবা, কিন্তু আমি তো বৌদিকে সেই ফিলটাই দিতে চাইছিলাম না, আসলে টিপিক্যাল দেওরের মতো ফিল। ইনফ্যাক্ট আমি তো ওনাকে বলতে চাইছিলাম যে বৌদি, আই এম জাস্ট লাইক ইউর লিটল ব্রাদার। হ্যাঁ, আরে ছোট ভাই তো অলরেডি রয়েছে, তুমি দেওর আছো যখন দেওরই থাকো। ওকে ব্রো। সবাই এখন বিশ্রাম করো, আমরা অনুষ্ঠানে মিলিত হব। যাও, মালপত্র উপরে নিয়ে যাও। আরে মা, দেখ তো একটু কি সুন্দর সাজিয়েছে এরা। কত বড় বাড়ি, তাই না বাবা? হ্যাঁ রে মা। আমার তো আজ খুব আনন্দ হচ্ছে, আবার ভয়ও করছে। ফাইনালি আজ হার স্যারের সঙ্গে দেখা হবে আমার। না হলে ভিডিও কলে কথা বলে একটা সম্পর্ক খুব অদ্ভুত লাগছিল। আজব তো সত্যি লাগছিল রে মা। আমি তোর ভাবনাটা বুঝতে পারছি যে কেমন তোর মনে হচ্ছে, কিন্তু একটা কথা, হর্ষের সঙ্গে যখন দেখা হবে তোর, তখন তোর সত্যি ভালো লাগবে। ব্যাস, শুধু একটা কথা বলি, এই সম্বন্ধতে কেউ খুশি হোক না হোক, তোর মা ছোট জামাই খুব খুশি হয়েছে। বাবা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ রে মা, যা। আরে মা, এটা তো মায়ের শাড়ি, যেটা তুমি আমাকে দিয়েছিলে বিয়েতে পরতে। বাবা,
আমি আমার বিয়েতে এই শাড়িটাই পরতে চাই। এটা পরলে আমার মনে হবে যে মা আমার সঙ্গে আছে। তুমি তো জানো, বলো এই শাড়িটা আমার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। তুমি ওনাদের সাথে কথা বলবে তো বিয়েতে আমি এই শাড়িটাই পরতে চাই? হ্যাঁ, আমি কথা বলবো এদের সঙ্গে, আর পুরো ভরসা আছে এনাদের উপর, মানিয়ে নেব। হ্যাঁ, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।